খুব স্পেসিফিক্যালি প্রশ্ন সময় শেষ হয়ে আসছে বলে বিজেপি মধ্যে অনেক রদবদলের সম্ভাবনা, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিজেপি সমর্থক বা এমনও যারা রাজনীতি করেন না, যারা চাইছেন যে অ্যাটলিস্ট একটা পালাবদল হোক। তৃণমূলকে দেখা হয়ে গেল, এর আগে 34 বছর সিপিএমকে দেখে নিয়েছি, বামেদের দেখে নিয়েছি, এবার একটা সুযোগ দিয়ে দেখি না কি হয়। যারা দেখতে চাইছেন তাদের কাছে এই সামনের কয়েক মাস তাদের একটাই প্রশ্ন, যে যদি কোনো পালাবদল হয়, রদবদল হয়, সভাপতি আপনি থাকলেন নাকি অন্য কেউ হলো, অন্য কোনো মুখ প্রজেক্টেড হলো নাকি না হলো, নাকি যেভাবে চলছে বিজেপি সেভাবেই চলছে, তাতে কি বিজেপির অ্যাগ্রেশন বা ভোটের মানে ময়দানে দাঁড়িয়ে যেগুলো মানুষের ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে লড়াই কি কিছু কমে যাবে, কিছু রদবদল হবে, মানে উলটপালট হবে, নাকি আরো ধার বাড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভাষণে, যে বিজেপির যে পদ্ধতি, সাংগঠনিক পদ্ধতি, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, রিলে রেস। 100 মিটার রেস নয় যে একজন শেষ করে দিল পরের জন এসে আরো জোরে দৌড়বে, রিলে রেস চলবে, যেখান থেকে ছাড়বে সেখান থেকে পরের জন। নতুন সভাপতিও যদি পার্টি ঠিক করে যে নতুন সভাপতি হবে, সে আমার কাছ থেকে ব্যাটন নিয়ে, আমি যেমন দিলীপ ঘোষের কাছ থেকে নিয়েছিলাম, সেরকম নতুন যদি কেউ হয় তাহলে সেই ব্যাটন নিয়ে সেইভাবেই চলবে। এবং বিজেপিতে মনে রাখবেন, একা কেউ সিদ্ধান্ত নিতে পারে না, এটা কোনো পরিবারের পার্টি নয়। এখানে সবার সাথে আলোচনা করে নিয়ে, রাজ্য সভাপতিও সবার সাথে আলোচনা করে নিয়ে তারপরে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে। এবং সেক্ষেত্রে বিভিন্ন লোকের সাথে আলোচনা করতে হয়, আমি বাইরে বলতে পারবো না কাদের সাথে আলোচনা করতে হয়, কিন্তু আমাদের সংগঠনের একটা বড় অংশের সাথে আলোচনা করে তবে সিদ্ধান্ত হয়। এটা ভারতীয় জনতা পার্টির পদ্ধতি। অতএব বিজেপি নতুন সভাপতি হোক, পুরনো সভাপতি কন্টিনিউ করুক বা যাই থাকুক না কেন, বিজেপির চাল বা বিজেপির চলার স্টাইল, সেই স্টাইল পরিবর্তন হবে না। বিজেপি এইভাবে আক্রমণাত্মক থাকবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাঠে নেমেছি। আমরা 7 তারিখে আমরা অভিযান করেছি, কালীঘাট অভিযান করেছি। আমাদের নেতা নেত্রীরা অ্যারেস্ট হয়েছে, আমাদের যুব মোর্চার নেতা নেত্রী থেকে যারা আছে তারা অ্যারেস্ট হয়েছে। আগামী দিনে আমরা 16 তারিখে আমরা একটি বড় মিছিলের ডাক দিয়েছি, সেই মিছিল আমরা আগামী দিনে করব। এবং মূল জায়গায় আমরা আঘাত আনতে চাই। মূল বিষয়টি, সমস্যার গোড়াটাকে কেটে ফেলতে হবে, তাহলে আর সমস্যা থাকবে না। তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, পুরো ক্যাবিনেট চোর। এই চোরেদের বাইরে থাকার অধিকার নেই। এই চোরেদের জেলের ভেতরে, গড়াদের ভেতরে থাকতে হবে, এবং সেটাই তাদের উপযুক্ত জায়গা। বন্যরা বনে সুন্দর, রাজ্য বিজেপি একসঙ্গে এক কাট্টা, একদম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, আর তৃণমূল চোরেরা জেলের ভেতরে সুন্দর। এটা এর আগেও আমরা দেখেছিলাম সুকান্ত দা, যে নির্বাচনের আগে পরে অনেকেরই বক্তব্য ছিল যে আবার লড়াই করব, আবার পতাকা তুলে নেব, একটা কনফিউশন ছিল। এখন যখন নির্বাচনের দিন এগিয়ে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কি মনে হচ্ছে, সেই পুরনো কর্মীরা আবারও একজোট হয়ে এককাট্টা হয়ে ময়দানে নামছে, রাস্তায় নামছে? অবশ্যই সবাই একজোট। আপনি কি পালস পাচ্ছেন? সবাই একজোট হয়ে নামছে, এবং বহু জায়গায় আমাদের পুরনো কর্মীরা যারা হয়তো বা পুরনো নেতৃত্ব একটু আপসেট ছিল, তারা অনেকে এবার মেন কমিটিতে এসছে। অনেকেই জেলা সভাপতি হয়েছে, তাদের মধ্যে থেকে যারা পুরনো কমিটিতে দায়িত্বে ছিল না বা একটু সাইডে ছিল। তো আগামী দিনে আমার মনে হয়, যেভাবে বিজেপি এগোচ্ছে, 26-এ বাংলার মানুষ ঠিক করে রেখেছে যে পরিবর্তন আসন্ন, পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেয়ারওয়েল আমরা দেব, এবং তাকে প্রাক্তন করে তবেই আমরা বিশ্রাম নেব। অনেক ধন্যবাদ। সময় একদম শেষ, আমি আর বেশি সময় নেব না। থ্যাংক ইউ সো মাচ। আমার শুধু যাওয়ার আগে একটাই প্রশ্ন ছিল, যে পশ্চিমবঙ্গের এই সময় দাঁড়িয়ে, সামনের ভোট বলে বারবার করে বলছি, ভোটার লিস্ট থেকে শুরু করে, যদিও আপনি সাংসদ, এখানে বিধানসভার সামনে নির্বাচন রয়েছে, কিন্তু আপনি দলের সভাপতিও বটে, এতদিন ধরে সামলাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন, বিপুল গণ্ডগোলের অভিযোগ আপনারা শুরু থেকে করেছেন, বিপুল পরিমাণ অনুপ্রবেশ, যা রাজনীতি ছাপিয়ে সাধারণ মানুষ রিয়্যাক্ট করছে। যেখানে কাল পর্যন্ত ফাঁকা জায়গা ছিল, ফাঁকা মাঠ ছিল, সেখানে আজ পর্যন্ত অচেনা লোকজন, ভিন্ন কালচারের তারা বসে রয়েছে। এইটাকে কমব্যাট বিজেপি করতে পারবে? রাস্তায় নামতে পারবে? এদের জন্য ব্যবস্থা করতে পারবে? বা কেন্দ্র থেকে আলাদা কোনো রুল বা আইন ছিনিয়ে আনতে পারবে? শেষ এটাই প্রশ্ন, মানুষের জন্য কি বলবেন? দেখুন, মানুষ নিশ্চিন্তে থাকুন, কারণ এটা খুব প্রত্যেকের কাছে খুব অ্যালার্মিং, আমি এই জন্য বলছি। একদম অ্যালার্মিং। এতে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলার চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলার যে একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে বাংলার, সেই বাংলার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ থেকে শুরু করে বাঙালির কালচার সম্পূর্ণ আলাদা, সেই কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিজেপির সরকার তৈরি হলে আমরা 6 মাস 1 বছরের মধ্যে এই সমস্যার সমাধান করে ফেলব। এবং এই সমস্ত যারা অনুপ্রবেশকারী আছে, তাদের আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে যেতে হবে। তারা পশ্চিমবঙ্গের নাগরিক নন। যারা পশ্চিমবঙ্গের সম্মানীয় নাগরিক, তিনি যে কোনো ধর্মের হন না কেন,
তিনি পশ্চিমবঙ্গে থাকবেন। যারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা বেটার লাইফের জন্য, কেউ ধর্মীয় কারণে এখানে অত্যাচারিত হয়ে আসতে পারেন, হিন্দুরা আসতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, তাদেরকে আমরা সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব। 14 সাল পর্যন্ত যারা এসেছেন, ভবিষ্যতে যদি সেটা এক্সটেন্ড করে কেন্দ্র সরকার, তারপরে যারা রোহিঙ্গাদের কিন্তু বিভিন্ন জায়গাতে চাকরি পর্যন্ত দেওয়া হচ্ছে, তাদের ভোটার আইডি কার্ড করে দেওয়া হচ্ছে। বিজেপির সরকার আসতে দিন, সব ঠান্ডা হয়ে যাবে। কীভাবে ঠান্ডা করতে হয় আমরা জানি তো। বুলডোজার তো শুধু উত্তরপ্রদেশে আছে এরকম তো নয়, বুলডোজার পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। তো চাকরি বাড়ি সব চলে ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। অনুপ্রবেশকারীদের কোনো স্থান এখানে নেই। হিন্দু উদ্বাস্তু যারা, তারা সম্মানের সাথে এখানে থাকবে, তাদের জন্য ব্যবস্থা আমরা করব, কারণ সেটা গান্ধীজির দেওয়া কথা, আমাদের দেওয়া কথা না, এবং সেটা লজিক্যাল। তুমি একবার ভাগ করে নিয়ে চলে গেছো, আবার বলবো আমার ভাগ চাই, এটা হতে পারে না। এবং সেই জন্য এগুলো সমাধান হবে। এবং ভোটার যে বিষয়টি আপনি তুললেন, দেখুন পশ্চিমবঙ্গে সেদিনই 100% ফুল প্রুফ ভোট হতে পারবে, যেদিন বায়োমেট্রিক ডেটা নিয়ে আপনি একজন ভোটারকে ভোট কক্ষের মধ্যে ঢুকতে দেবেন বা ভোট প্রেমিসেসের মধ্যে ঢুকতে দেবেন। ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল যে মেশিনারিটা সিপিএমের হয়ে কাজ করতো ভোট করা, তো তারাই এখন তৃণমূলের মেশিনারি, তারা ওইভাবে ভোট করাচ্ছে। এইটা ততক্ষণ না পর্যন্ত যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি বায়োমেট্রিক পদ্ধতি চালু করছেন। আর তার সাথে সাথে কেন্দ্রীয় ভাবে পর্যবেক্ষণ, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ আরও কড়া করে পশ্চিমবঙ্গে করতে হবে, তবে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব। এবং আমরা আশা করব 26 সালে কমিশন সেটা করবে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত দা। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।